الصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعد قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إله واحدا ونحن له مسلمون. صدق الله العظيم. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. সম্মানিত উম্মতের অতি শ্রেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, বিরাদরান ইসলাম, আজিজ তলাবা, 1444 হিজরি মুহররমের মাস। কথা বলার দরকার ছিল হিজরি সম্পর্কে। হিজরি কি জিনিস মানুষ জানে না। মুসলমানের 99% হিজরি জিনিসটা জানে না। কেন হিজরত করা হলো, কেন হিজরি নাম দেওয়া হলো? ইসলামের ভিতরে কি আর কোনো ঘটনা নাই হিজরত ছাড়া? এত বিজয়ের ঘটনা, বদরের ঘটনা, বিজয় মক্কার ঘটনা, কোরআন নাজিলের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত মিলাদের ঘটনা, তারপরেও নাম দিল হিজরত। আশা করি ইনশাআল্লাহ আগামী শুক্রবার জুমার বয়ানে এর বিষয়ের উপরে কিছু আলোচনা তো হবে। দ্বিতীয় হলে আজকে আমি যে আলোচনাটা করতে চাই বর্তমান যুগে, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একজন কর্তব্যরত ব্যক্তির, দায়িত্ববান ব্যক্তির কর্তব্য দায়িত্বটা কি। সূরাতুল বাকারার 133 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। বনি ইসরাইলের যিনি যার থেকে বনি ইসরাইল ইহুদি গোষ্ঠী বংশধর, যার থেকে আসছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা ঘটনা কোরআনে পাকে দিয়েছে। একজন দায়িত্ববান লোকের জন্য তার শেষ সময় তার চিন্তাধারা কি হতে পারে। একজন বুদ্ধিমান, দায়িত্ববান, রৌশন জমির, প্রগতিশীল, দূরান্দেশ, দুর্বিষিক্ত যিনি দেখতেছেন, তার জিম্মাদারি কি? আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটি এখানে উল্লেখ করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আম কুনতুম শুহাদা, ওই সময় বহুত লোক উপস্থিত ছিল। তোমরা কি উপস্থিত ছিলে না? ইদ হাদারা ইয়াকুবুল মাউত, যখন সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর মুখে ছিলেন, তার এখানে মালিকুল মউত চলে আসতেছে, তার মৃত্যুর পথে সে আসে। ইদ ক্বালা লিবানিহি, সমস্ত বংশের পুরুষ, মহিলা, পুরুষ সবাইকে ডাক দিলেন, আশেপাশে বসে যাও। মা তা'বুদুনা মিন বাদি, দায়িত্ববান ব্যক্তি, যার কাছে দায়িত্ব আছে। চিন্তাধারা কি? বলতেছেন আমার পরে কার ইবাদত করবা। মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমার ঘরের ভিতর কার ছবি টাকানো হবে, আমার ঘরে কোন স্লোগানটা দেওয়া হবে, আমার পরে তোমার ইবাদতের রং, ঢং, তরিকা, উসলুব কি হইতে পারে। আমাদের চিন্তা হয় মা তা'বুদুনা মিন বাদি,
সন্তান সন্তানাদি নবীর ঘরানা। ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের ভাইয়ের নাম ইসমাইল, ইসমাইল ইসহাকের আব্বার নাম ইব্রাহিম। নবুয়তের ঘরানা, সৈয়দ বংশ, ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, মেয়ের বংশধর না, ছেলের বংশ থেকে আসে। তার চিন্তাধারা, আমার পরিবার পরিজন, আমার ইমান আর আমার পরিবারের ইমান আমার ঘরে কিভাবে বাঁচাইতে পারি। তৌহিদের এমন নাজুক সময় চলে আসলো, ইমানের বিষয় এত জরুরি, নবীর চিন্তা হয়ে গেল আমার পর আমার পরিবারের কি হবে। চারিদিকে স্লোগান উঠতেছে, ওই জয়, ওই চিরঞ্জীব, ওই অমুক, ওই অমুক, চারিদিকে। আমার কোনোদিন চিন্তা হয় আমার সন্তান স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, সন্ধ্যার সময় পার্কে আড্ডা দেয়, কার সঙ্গে আড্ডা দেয়, কি পড়তেছে সে, কি নিয়ে আসতেছে, কি তাজিম নিয়ে আসতেছে, কি তামাদ্দুন নিয়ে আসতেছে, কি হায়া নিয়ে আসতেছে, কি পর্দা নিয়ে আসতেছে, কখনো আমার মাথায় ব্যথা হয়েছে? নবীর ঘরানা, পুরো পৃথিবী যদি শিরিকে লিপ্ত হয়ে যায়, নবীর ঘরানা কখনো শিরিকে লিপ্ত হয় না। قالوا نعبد إلهك وإله آبائك, এক ভাষায় বলল, এক কথাই বলল, কলু। আব্বা নিশ্চিন্ত থাকেন, কেমনে নিশ্চিন্ত থাকতে পারি? নাবুদু ইলাহাক, ইবাদত করব আপনি যে ইলাহ, যে আল্লাহর পরিচিত করে দিয়েছেন, তার গোলাম হয়ে থাকবে। ওয়া ইলাহা আবাইক, আপনার বাপদাদা যে রাস্তায় ছিল, ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আপনি ইয়াকুব, আপনারা যে রাস্তা দিয়ে গেলেন, ইলাহুম ওয়াহিদা, এক আল্লাহর গোলাম হয়ে থাকবো আমরা। সন্তানদের সামনে রেখে আমাদের কি থাকে, আমাদের চিন্তাধারা কি, কোন ছেলে কি পাবে কি পাবে না। এক ঘটনা দেখলাম, বাবের পিতার বয়স 70-এর কাছাকাছি, 70 পার। সন্তানদেরকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে, শুনো, আমি তো যেমনে তেমনি জীবন পার করে দিছি। হ্যাঁ বাবা, তোমার বোন যে বিয়ে হয়েছে, এখন আমার মৃত্যুর পরে তো সম্পদ পাবে সে, এই যে মেয়ে হিসেবে তো আমার এক থেকে সম্পদ পাবে। জি আপা, তো তোমরা টেনে টেনে তাকে সম্পদ থেকে বঞ্চিত করো কেন? আপা, ঘরের সম্পদ যেন বাইরে না যায়, নিউ মার্কেটের দোকান যেন বাইরে না যায়, মোহাম্মদপুরের ফ্ল্যাট যেন বাইরে না যায়, গুলশানের মার্কেট যেন বাইরে না যায়, সব চলে। আচ্ছা, যখন ডাক দিছে তখন সে কোরআন পড়তেছিল, মুরব্বী কোরআন পড়তেছিল, ছেলেরা এসে গেছে, কোরআন বন্ধ করে কোরআনটা বালিশের উপর রেখে তারপরে সব কথা বলতেছে, কোরআনকে সামনে রেখে। সবাই অন্তরে অন্তরে খুশি, আব্বা কত ফিকিরমান, কবরে যাবে আব্বা, তারপরে আমার পেটের ফিকির, আমার চিন্তা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার দৌলত, আমার সম্পদের চিন্তা আব্বা। ছোট ছেলে বলল, আব্বা আমার বোন কি এখন পরের ঘরে আসে? বলে হ্যাঁ। তো আপনি ওটা বিয়ের সময় চিন্তা করেন নাই? এই মেয়েটা পরের ঘরে যাইতেছে, সম্পদও পরের ঘরে যাবে, বুঝেন না কথা? ওই সময় চিন্তা করেন না আব্বা? সব চুপ, চিন্তাধারা, মাইন্ডসেট, চিন্তা কি আমাদের? আজকের ঘটনা,
আজকালের ঘটনা, পৃথিবীর ঘটনা। তা বাকি চিন্তা করেন নাই? না না না, চিন্তার না, এটা তো এত দামি সম্পদ, বহুত কষ্ট করে আমি এটা জোগাড় করছি, এখন তোমরা তোমাদের জন্য করছিলাম এটা। আব্বা আগে একটা ফেসলা করে দেন। বলে কি ফেসলা করবো? ছোট ছেলে বলতেছে কি ফেসলা করব? আপনার কাছে আপনার দোকান, বাড়ি, গাড়ি, মার্কেট, অ্যাপার্টমেন্ট, এটা বড় না মেয়ে বড়? যদি মেয়ের মূল্য থাকে তারে পরের ঘরে দিলেন কেন? বুঝেন না কথা? যদি মেয়ের মূল্য থাকে, মেয়েটাই বেশি মূল্যবান। আমার মেয়ে পরের ঘরে যাবে না, পরের ঘরে গেলে সে যাবার সময় সম্পদ নিবে। আব্বা চুপ। আমার চিন্তাধারা কি? আমাদের চিন্তা কি? আমি কিছুদিন আগেই আরফাতের মাঠে বলছিলাম, বুঝলেন, উপমহাদেশের লোক আরফাতের মাঠে বা মিনার মাঠে বলছিলাম, উপমহাদেশের লোক দুই কারণে আটকে যাবে, যে যাই করুক। কাবা শরীফের ইমামও যদি উপমহাদেশের মসজিদের কোনো আলিম খতিব যদি কাবা শরীফের ইমাম হয়, ইমামতের কারণে পার পাবে না। দুই কারণে তো আটকে যাবে। একটা হলো মৃত্যুর পর, তার বাবার মৃত্যুর পর সম্পদ ইকুয়ালি শরীয়ত মোতাবেক বন্টন করছিল কিনা, এই জন্য তো মৌলানা সাহেব আটকে যাবে, শেখুল হাদিস সাহেব আটকে যাবে, তবলিগের আমির সাহেব আটকে যাবে, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব আটকে যাবে। এখানে দুই নম্বর কোনো কথা নেই। হ্যাঁ, লাখো কোটিতে যদি একজন থাকে, আমার দরকার নাই ভাই, যা ইচ্ছে তাই করি। দুই নম্বর হলো সন্তানের বিষয়। সন্তান কি পড়তেছে, কি শিখতেছে, সন্তানের কাছে কালেমা জানে কিনা, সন্তান পাক পবিত্র অপবিত্র সম্পর্কে কোনো ইলম আছে কি নাই। 5টা, 5:30, 6টার সময় সন্তানকে স্কুলের গেটের সামনে, ইংলিশ স্কুলের গেটের সামনে দাঁড়াইয়া আসি, আধা ঘন্টা আগে মসজিদের সামনে নিয়ে আসতে পারি নাই। এই জন্য তো আটকে যাবে। সন্তান তো বলবে, আব্বা আপনি যদি খেলনা না দিতেন, আধা ঘন্টা কাঁদতাম, স্কুলে না পড়াইলে কিছুদিন কাঁদতাম, বাড়ি না করলে কিছুদিন কাঁদতাম, গাড়ি না দিলে কিছুদিন কাঁদতাম। দিন দেন নাই। এখন মৃত্যুর থেকে এ পর্যন্ত কবরও কান্না গেছে, হাসরও কান্না হইতেছে। এখন আল্লাহর সামনে আমার আগে আপনি উত্তর দেন, আমার দিন দেন নাই কেন? আমার দিনের পরিচিতি দেন নাই কেন? হালাল হারামের পরিচিতি দেন নাই কেন? সন্তান যদি অভিযোগটা করে দেয়, বলেন এবার কোন সুপারিশকারী আপনার কাছে আসবে? ভাই ওখানে আছে, বজু ওখানে আছে, পানি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ফিকার কি, চিন্তা কি? কোনদিন ঘরে আলোচনা হয়েছে ইমান কিভাবে বাঁচানো যায়? যদি কাউকে বাধ্য করা হয় স্লোগান দাও, ওই শ্রীরাম, ওই রাম, ওই অমুক, ওই অমুক, আমার আশেপাশে যদি স্লোগান হয়ে যায়, আগামীকালকে কি হইতে পারে? বেলালের ঘটনা কি শুধু তবরুকের জন্য? বেলালের ঘটনা কি শুধু এমনি? কালকে যদি আমাকে গরম বালুতে টানা হিচড়া করা হয়, আমার সন্তানকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, ঘর থেকে বাহির করে দেয় ইমানের কারণে, আমার প্রতিবেশী যদি এক রাত ভালো করে ইমানের কারণে ঘুমাইতে না পারে, আমার তো চিন্তার বিষয়। আমি তো যা রেখে যাবো তা অন্যজনের দখলে যাবে। ইট বালু সিমেন্টের যা ইমারত রেখে যাব, কালকে তো থাকবে না এটা। কিন্তু যে ইমানের ভিত্তি ছিল, ভিত্তি, একজন পেগম্বরের যদি এটা চিন্তা হয়, আমি তো এটা বলার জন্য আসছি এখানে। প্রত্যেক
মানুষের ইমানের পরীক্ষা আল্লাহর কসম হবে। এটা মনে করেন না আমি কাবা শরীফে আসি, আমি তবলিগের সঙ্গে আসি, মাদ্রাসার সঙ্গে আসি, আলিম ওলামার সঙ্গে আসি, আল্লাহওয়ালার সঙ্গে আসি, আমার পরীক্ষা নেই। পরীক্ষা তো হবে। পরীক্ষা ছাড়া পর্যন্ত কেউ চাইতে পারে না। তখন আমার করণীয় কি? হ্যাঁ, এটা নিঃসন্দেহে তবলিগ একটা কাহাফ, গর্ত, ইমান বাঁচাবে। মাদ্রাসা ইমান বাঁচাবার সূরাতুল কাহাফ। কাহাফ কেন পড়ার জন্য বলছে? কাহাফের অর্থ কি? গর্ত। গর্ততে কি হয়েছিল? ওই যে কিছু যুবক, 8-9 যুবক কুকুর সহ ওখানে গেছিল, 309 বছর পর্যন্ত ঘুমাইছিল। আল্লাহ তাআলা সমস্ত ফিতনার থেকে তাদেরকে বাঁচাই দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত তোমরা এই কাহাফটা পড়ো। কোন আল্লাহওয়ালার সোহবত তোমার জন্য গর্ত হতে পারে, যে গর্ত থেকে তারা ফিতনার থেকে বাঁচবে, হেফাজত হয়েছিল, আত্মরক্ষা হয়েছিল। এমন মনে হইতেছে যুগ এসে গেছে, ইমানের পরীক্ষার সময় এসে গেছে। যারা ইমান বিরোধী তাদের হাতে হাতিয়ার, যারা ইমান বিরোধী, যারা চায় আমার সন্তান কাফের হয়ে মরুক, তাদের হাতে সরকার, তাদের হাতে হাতিয়ার, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে মুনাফিকিন আর কাফিরদের অন্তরঙ্গ অবস্থা, তাদের হাতে সবকিছু। সময় এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেন, ইউসবাহু রাজুলু মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা। একটা যুগ আসবে, সকালে মুসলমান উঠবে, সন্ধ্যার সময় ঘুমাইতে এসে কাফের হয়ে। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। 1 ঘন্টা আগে মুমিন, পরে কাফের। কেন? সে প্রশ্ন করবে, এই স্লোগান লাগাইলে হুজুর অসুবিধা কোথায়? আপনি এখানে কি দেখতেছেন? জয় শ্রীরাম যদি লাগাই, অসুবিধাটা কোথায়? আল্লাহকে যদি ভগবান বলি, অসুবিধাটা কোথায়? টাকার জন্য বলতেছে, আমি তো একটার মানুষ। আরেকজনের স্ত্রীকে যদি বলি আই লাভ ইউ, আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে, আমার বউ না, তারা যদি বলি অ্যাক্টিং এর জন্য আই লাভ ইউ, অসুবিধা কোথায় হুজুর? দুরন্দেশ সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম, নবীদের থেকে দুরন্দেশ, দুর্বিষিদ্ধ চোখ, ঈমান আমল কার হইতে পারে পৃথিবীতে বলেন? নবীদের থেকে বুদ্ধিমান, আকলমান আর কে হইতে পারে? নবীরে তো বুঝে এই গুণাটা কম। এক নবীকে ডাক দিল, আসো। কেন? হবো নবী, এখনো নবী হয় নাই, চলো আমার সঙ্গে। বলে কেন? হাই তালাক, আমার সঙ্গে তুমি বসো, আড্ডা দাও। বলে মা আল্লাহ, আমি নাউজুবিল্লাহ, আল্লাহর পানা চাই। বিশ্ব সুন্দরীকে বলতেছে আল্লাহ পানা। সে নবুয়তের ঘরানার লোক, ইয়াকুবের ছেলে ইউসুফ, সে জানে এই গুণের রিয়াকশন কতটুকু, কি হবে এই গুণের রিয়াকশন। আমি যদি জুলেখার এই মহিলার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই, তাহলে কি হবে এই গুণের রিয়াকশন, আমার উপর কি আসতে পারে, আমার ভবিষ্যতের উপর কি আসতে পারে, আমার আখিরাতের উপর কি আসতে পারে, আমার ভবিষ্যৎ জীবনের উপর কি আসতে পারে, এটা আমি জানি। ওই গুণের থেকে বাঁচার জন্য হাত উঠাই দিবে, রব্বি আসিজান, আল্লাহ আমি জেলে যাব। কেন ভাই? মিম্মা ইয়াদউনানি আহাব্বা ইলাইয়া, আমি জেলে যাওয়াটা পছন্দ। কেন? আমার কোনো পরাশক্তি, কোনো শক্তি, কোনো পাওয়ার নাই এই মহিলার চুম্বল থেকে, এই মহিলার ভালোবাসার থেকে, এই মহিলার প্রেম থেকে, এই মহিলার প্রক্রিয়ার থেকে আমাকে বাঁচানোর মতো কেউ নাই আপনি ছাড়া। আর আমার ব্রেনে এসতেছে আমার জেলে দেন, আমি আমার ইজ্জত তাকওয়া, আমার যৌবনকাল রক্ষা করার একমাত্র জেলের চার ওয়াল ছাড়া, চারিদিকে বন্ধ ছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না।
গুনাহ কত বড় ভয়ঙ্কর, নবীর থেকে ভালো বুঝবে কে? আমারে বলে, গুনাহ কত বড় ভয়ঙ্কর, বিষ কত বড় ভয়ঙ্কর। কোন অবস্থায় আসি, মানুষ মৃত্যুর সময় চায়, আর আমরা মরার জন্য যাইতেছি সিঙ্গাপুর, মরার জন্য যাইতেছি ভারতে, মরার জন্য যাইতেছি কলিকাতায়, মরার জন্য যাইতেছি চেন্নাই। ওখানে কাফিরদের হাতে মৃত্যু হবে আমার। সে মেশিন দেখে বলবে লোক বাঁচবে কিনা, সে ওই সময় বলবে না তুমি কলমা পড়ো, আর কলমা পড়ে দুনিয়া থেকে বিদায়, তোমার বিদায়ের সময় হয়ে গেছে, সে বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট আমল, হযরতে আয়েশার কোলে তার মাথা। এক সাহাবী বলেন, আমি যখন দেখলাম, মুহররম সাহাবী, আমি দেখলাম এমন মনে হচ্ছে যেমন রেহানের উপরে কোরআন রাখা আছে, অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, 15 পারা এদিকে 15 পারা এদিকে। আয়েশার কোলটা রাহাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কোরআন। মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে? যখন ভিতরে কথা বলার সাহস নাই। এক আব্বাস আসলো, হযরত আব্বাস, হাতে মিসওয়াক ছিল, উঙ্গুল দিয়ে ইশারা করলো, মিসওয়াক করবেন বলে। হ্যাঁ। হযরত আয়েশা নিলেন, একদিকে মিসওয়াকের একদিকে তার করা, আরেকদিকে খালি, ওই খালি জায়গাটা হযরত আয়েশা নরম করলেন, নিজের থুতু দিয়ে ওখানে মিসওয়াক করাইলেন, তারপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। আর আমি যাইতেছি কোথায়? আমার গন্তব্য কোথায়? আমার সম্পদ কোথায় ব্যয় হয়? এই চেহারাটা আমার হয়। ইদ হাদারা ইয়াকুবুল মাউত, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের যখন মওত হাজারা হাজির হয়ে গেল, মওত, লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, সমস্ত সম্পদ সন্তানদের ডেকে বলতেছেন, আমার পরে তোমাদের কি হবে? আমি কখনো সন্তানকে নিয়ে বসছি, আমার পরে তোমার কি হবে? আজকে রাত্রে আমি তোমার সঙ্গে থাকলাম, কালকে সকাল যদি ঘরে না হয়, কবরে হয়, তোমার কি হবে? তুমি কোন রাস্তায় আসো? তোমার বৈঠক কার সঙ্গে? তোমার স্কুল কার সঙ্গে? ওখানে কি পড়াইতেছে? ওখানে আল্লাহর পরিচিতি আছে, রাসূলুল্লাহর পরিচিতি আছে, হায়ার পরিচিতি আছে, শরমের পরিচিতি আছে, লজ্জার পরিচিতি আছে। কেন? ঈমান আর হায়া দুটোটা এক জিনিস। ঈমান আছে, হায়া থাকবে। ঈমান নাই, হায়া নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হলো ঈমানের তাজ। হায়া নাই, ঈমান নাই। হায়া আছে, ঈমান আছে, একটা যাওয়ার পর একটা থাকবেই না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ। যদি ঈমানের ফিকির না হয়, আমি বলতেছি আপনাকে, কলমা পড়ার লোক থাকবে ওখানে, তলকিন করার, মুখের থেকে বাহির হবে না। বহুত খারাপ আঞ্জাম হবে, পরিণতি খুব খারাপ হবে। পুরো পৃথিবীর লোক সমস্ত সম্পদ লাগাইতেছে, সমস্ত টেকনোলজি তারা লাগাইতেছে, মুসলমান কিভাবে শিরিক করে। একটাই তাদের কাজ, মুসলমানকে দিয়ে শিরিক করানো। কিভাবে নতুন নতুন শব্দ তারা আবিষ্কার করতেছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে। এখানে দিলে কি হুজুর, ওখানে ফুল দিলে অসুবিধা কি, ওখানে ওই দিলে অসুবিধা কি? এই কথা বললে অসুবিধা কোথায়? আপনি কোথায় কোথায় অসুবিধা করবেন? আপনার তো একটা নারা দিছে, একটা স্লোগান দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগানে তো কেউ আসতেছে না। আমারে বলা হইতেছে আপনি এই স্লোগানটা দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বহুত লোক সমস্ত কাফির একত্রিত হয়ে গেছে, তারা যেন মুসলমানদের থেকে ইমানটা ছিনিয়ে নেয়। তারা বলবো আমি তোমার ন্যাশনালিটি দিব, আমার মেয়ে তোমাকে দিব, তুমি লন্ডনে আসো, আমেরিকা আসো, কানাডা আসো, অস্ট্রেলিয়া আসো, ফ্রান্সে আসো, ইউরোপে আসো, আমার মেয়ে ন, আমার নাগরিকত্ব ন, কিন্তু তোমার ইমানটা আমার দাও। তোমার শুধু ইমানটা চাই, কিচ্ছু চাই না। তোমার হায়াটা আমার দাও, তোমার লজ্জাটা আমার দাও, তোমার সতর্কটা আমার দাও। তুমি হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরো, বাস এতটুকু পরো তুমি, বাকি তোমার মেয়ে দিতে আমার কোনো অসুবিধা নেই। বাস এখান থেকে শুরু করো। তুমি যদি অফিসিয়াল ড্রেস পরো তাহলে টাকুনের নিচে কাপড় পরতে হবে, তোমার নবীর যে কোনো সুরতে বিরোধিতা। আর যদি ঘরে অবসর সময় থাকো তাহলে হাঁটুর উপরে তোমাকে প্যান্ট পরতে হবে। এই দুইটাই হলো তোমার নবীর সুন্নতের বিরুদ্ধে। সহ্য করবো, এই জন্য বললাম। এখন আপনি যদি বলেন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন আসছিলেন উনি, এর আগে কি ছিল? এখন আমি যদি বলি আপনি এই করেন, দাড়ি রাখেন, আপনি এই করেন, এই করেন, এই করেন, এই করেন, হুজুর এটা তো 1400 বছর আগে। আপনি নিউ মডার্ন কি চান? আমি গান বাজাতে চাই, আমি শিরিক করতে চাই, আমি মুনাফিকত করতে চাই, আমি গুনাহ করতে চাই, আমি নাচ গানা করতে চাই, আমি সুদ চাই, সুদের সিস্টেম চাই ব্যবসার ভিতরে। তো আমার রসুল যখন আসছিলেন, আমার রসুল আসার আগে আইয়ামে জাহেলিয়াত নাচের নাম, গানার নাম, শিরিকের নাম, সুদের নাম, বুঝেন নাই? খুব সুন্দর করে বুঝে নেন এই পয়েন্টটা। আমার রসুল আসার আগে, বুঝেন নাই, সুদের নাম কি? আইয়ামে জাহেলিয়াত। নাচ গানের নাম কি? আইয়ামে জাহেলিয়াত। উলঙ্গপনার নাম কি? আইয়ামে জাহেলিয়াত। শিরিকের নাম কি? আইয়ামে জাহেলিয়াত। এই সমস্ত জিনিস আমার রসুলের কাছে নবুয়ত আসলো। উনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলে একটা কথা বললেন, আমি এসে গেছি, আমি এই জাহেলিয়াতকে শেষ করার জন্য আসছি, আমি জাহেলিয়াতকে শেষ করার জন্য আসছি। 23 বছর মেহনত করলেন। কত বছর? 23 বছর মেহনত করে বিদায় হজের সময় দাঁড়িয়ে গেলেন আর বললেন, শুনো, খান বলেন, কুল্লু আমরিন জাহিলিয়াতিন মাওদুউন তাহতা কদমি। হজ্জাতুল বিদার দিন বললেন, 23 বছর পর আমি এখানে দাঁড়াইছি। আমি বলতেছি শুরু করেছিলাম সাফা পাহাড় থেকে, জাহিলিয়াতের বিরুদ্ধে জিহাদ, সুদের বিরুদ্ধে জিহাদ, খুনের বিরুদ্ধে জিহাদ, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জিহাদ, স্ত্রীকে গোলাম বাদী বানানোর বিরুদ্ধে জিহাদ, বুঝেন নাই? হ্যাঁ, মেয়েদেরকে জীবিত দফন করার বিরুদ্ধে জিহাদ শুরু করছিলেন। 3 বছরে মক্কা আর মদিনাতে এই জিহাদ সফলতা লাভ করছি। আমি সমস্ত জাহিলি রসম, সুদ, ঘুষ, খুন, খারাবা, জেনা, জুয়া, নাচ, গান, তাহাতা কদমি, আমার পায়ের নিচে মশলাইয়ে দিলাম, পায়ের নিচে পিষ্ট করে দিলাম। এটা মিঠানোর জন্য আমি আসি। এখন যদি কেউ বলে আমি নাচ গান করব, তাহলে সে রসুলের আগের যুগে আইয়ামে জাহিলিয়াতের পুরানুর রসমকে, রেওয়াজকে আবার সমাজে জীবিত করতে চায়। ঠিক কিনা বলেন? এখন কেউ যদি বলে আমি ঘুষ খাবো, আমি সুদ খাবো, সুদের ব্যবসা করব, সুদের ব্যাংক আমি করবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদকে শেষ করার জন্য আসছিল এবং বললেন আমার ঘর থেকে সুদের শেষ শুরু করতেছে আমার পরিবার থেকে। আপনার পরিবার? না, হ্যাঁ, আমার চাচা আব্বাস সুদের ব্যবসা করে। আমি আজকে ঘোষণা দিতেছি তার ভাতিজা পেগম্বর হিসেবে, আমার চাচা আজকের থেকে সুদের ব্যবসা বন্ধ, তার আসল টাকা ফেরত দেন আপনারা।
তার আসল টাকা ফেরত দেন আপনারা। এই জন্য এই জিনিসটাকে বুঝতে হবে। আগে এই জিনিসটা যদি না বুঝি, দিন বোঝা কঠিন হবে। আমাকে আর আপনাকে এই ফিকির টানতে হবে, আমি যখন যাব আমার পরিবার ইমানের উপর আছে কি নাই, আমার সন্তান হায়ার উপর আছে কি নাই, আমার ঘরের মহিলা পুরুষ উভয় হায়া শরম লজ্জার উপর আছে কি নাই, তাদের সতর ঢাকা আছে কি নাই। আমরা ইস্তিনজাখানে এমনভাবে বসি পেশাব পায়খানার সময় যেন হাঁটুর উপরের অংশ খোলা না থাকে, ঠিক কিনা বলেন? আর যখন মহিলারা পুরুষের হাঁটুর থেকে নাভি পর্যন্ত যেভাবে ঢাকা জরুরি, মহিলার মাথাও ঢাকা একইভাবে জরুরি। বুঝেন না কথা? মহিলার মাথাকে ঢাকা রাখা, চুল যেন পরপুরুষ দেখতে না পারে, এটা ঢাকা রাখা ওইভাবেই জরুরি যেভাবে পুরুষের হাঁটুর থেকে নাভি ঢাকা। কেন? পুরুষের সতর, এটা মহিলার সতর মাথার থেকে পাউর তালু পর্যন্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহাতা কদমাই, আল্লাহ রাসূল কালচারটাকে দফন করতে আসছিলেন, ও কালচারটাকে শেষ করতে আসছিলেন। যে কালচারে সুদ থাকে, যে কালচারে মার্ডার থাকে, একজন আরেকজনের ঘরে গিয়ে মারতেছে। কিছুদিন আগে কি প্রায় 20 বছর ধরে তো তাদের তামাশা চলতে আছে, মিসাইল মারতেছে এক দেশ আরেক দেশ থেকে। ওটা সন্ত্রাসী, আমার পছন্দ না, তার মিসাইল মেরে মারিয়ে দাও। কি মগর মূল্য, কি মগর দেশ, কি মগর পৃথিবী, কোন আইন কানুন আছে? আমার পছন্দ না, মারিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করণীয় সম্পর্কে এটাই আমাদের করণীয় कि याकूब अलैहिस्सलाम যদি ঈমানের ফিকির করে, চিন্তা করে, আমার আর আপনার চিন্তা করার দরকার আছে কিনা বলেন না ভাই? আছে। তাহলে আমার চিন্তা আছে কিনা এটা? সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালাম যদি তার সন্তানদেরকে ডাকে বলে কে আপনারা কি করবেন আমার পরে, করণীয় কি? এর জন্য আমি আপনাদের কাছে এই জিনিসটাই বলতে চাই, এটা আমাদের তাওয়াজ্জুহ দেওয়ার দরকার। কিভাবে ঈমানের উপরে আর থাকা যায় না হয় দুশমন, যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, হায়ার দুশমন, আমার নতুন প্রজন্মের দুশমন, তাদের রাজনীতি এক, ধর্ম ভিত্তিক তারা রাজনীতি না, নিয়ম ভিত্তিক। মুসলমানকে কাফির করা, মুসলমানকে ঈমান হারা করা, ওটা চামড়া গোরা হোক, কালো হোক, বাদামি হোক, যে কালারই হোক, ধর্ম যাই হোক, তাদের মিশন একটা, উদ্দেশ্য একটা। তাদের সমস্ত শক্তি, টাকার শক্তি, হাতিয়ারের শক্তি একটাই, মুসলমান থেকে ঈমানকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, কিভাবে মুশরিক বানানো যায়। এখন তো স্লোগান পর্যন্ত চলতেছে, জয় শ্রীরাম, জয় ওই রাম, জয় ওই এলাকা, জয় ওই লোক। এখন তো যে জয় পর্যন্ত আসে, কালকে তো বাস্তবতা আসবে। হযরত বেলালকে কেন মারা হয়েছিল, দোষটা কি ছিল? সাহাবাদেরকে কেন টার্গেট করা হয়েছিল? তারা কি রাজনৈতিক আন্দোলন করতেছিল? তারা কি বলছিল আমাদেরকে রাষ্ট্র দাও? তারা কি বলছিল আমাকে সরকার প্রদান করো? বলকে রাসূলুল্লাহকে তারা প্রস্তাব করছিল, তুমি কি নিয়ে আসছো, কি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছো? সরদারির দরকার, সরদারি দিব।
বলে কি বলে নাই? সুন্দর মেয়ের দরকার। তুমি তোমার ঘরে বিবাহের উপযুক্ত মেয়েরা আছে। জাইনবের বিয়ে হয়ে গেছে, কুলসুমের বিয়ে হয়ে গেছে, তারপরেও তোমারে বলতেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি দরকার হয় মক্কা মদিনা আরবের সুন্দরী মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। তুমি এই কাজটা ছেড়ে দাও। টাকার দরকার, টাকা দিব। টাকা আসার পদ্ধতি কি হবে? কাবা শরীফের তুমি মোতওয়াল্লি হইয়া যাও। যত হাজিরা আসবে তারা যখন ট্যাক্স দিবে, নাজরানা দিবে, নিয়াজ দিবে, সব কিছু তোমার ভাগে থাকবে। তুমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে কবুল করছিলেন? বললেন, আরো বললেন কি ভাই আমি এই প্রস্তাবের জন্য আসি নাই, আমি টাকার জন্য আসি নাই, টাকার লোভে আমি আসি নাই, আমি তো আসছি অন্য কাজে। এই জন্য স্লোগান যদি এটা হয়, সাহাবারা কি সন্ত্রাসী কাজ করতেছিল? সাহাবারা কি সন্ত্রাসী ছিল? সাহাবারা কি জেনা করতেছিল, মদ খাইতেছিল, আরেকজনের সম্পদ দখল করতেছিল, আরেকজনের দেশে ঢুইকা ঘরে ঢুইকা মার্ডার করতেছিল? সন্ত্রাসী ছিল? সাহাবারা কি আরেকজনের গরু ছাগল দখল করতেছিল, দেশ দখল করতেছিল? তাদের বিরুদ্ধে বাতিল, কাফির, মুনাফিকেরা, সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিল কেন? বলকে সাহাবাদের বিরুদ্ধে যারা ছিল বেশি সংখ্যক চোর, খেয়ানতদার, উলঙ্গ, লজ্জাহীন, শরমহীন, হায়াহীন, লুচ্ছা, চামার, নিজের সৎ মাকে বিয়ে করতেছে, মেয়েদেরকে জীবিত দাফন করে। সাহাবাদের বিপরীত তারাই ছিল। আমার কথা বুঝে আসতেছে? তারপরেও সাহাবাদেরকে টার্গেট করলে কেন? কোন কারো লোকসান করো সাহাবার মতো লোক নাই, কেন তাদেরকে কষ্ট দেওয়া হলো? হিজরত করতে, মাইগ্রেট করতে বাধ্য করা হলো কেন? সাহাবাদের গরিব, অসহায়, হতদরিদ্র লোকদেরকে ইথিওপিয়া পর্যন্ত সফর করতে বাধ্য করা হলো। মদিনায় হিজরত তো পরে। একটা উত্তর হলো তারা শিরিক করতে রাজি ছিল না। কি করতে? কোন শিরিকিয়া স্লোগান দিতে তারা রাজি ছিল না। তারা শিরিক করতে রাজি ছিল না। আল্লাহর সঙ্গে আল্লাহু আকবার বদলে অন্য শব্দ বলবে এটা রাজি ছিল না। সুবহানাল্লাহর বদলে অন্য শব্দ বলবে রাজি ছিল না। হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব আল্লাহ, এই শব্দ অন্য কারোর সঙ্গে বলতে তারা রাজি ছিল না। ইমতিহান পরীক্ষা হইতে হইতে আজকে মুসলমান কোন জায়গায় পৌঁছে গেছে। এই জন্য আমি বলবো নিজের পরিবারের খবর নেই, জামাতে সময় লাগায়, খুব সুন্দর কথা, ওলামাদের সোহবতে বসি, খুব সুন্দর কথা, তফসিরে বসি, খুব সুন্দর কথা, আল্লাহওয়ালাদের সোহবতে বসি, খুব সুন্দর কথা, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আছে, খুব সুন্দর কথা। কিন্তু আমি আছি, আমার পরিবার কোথায়? আমার সংসার কোথায়? আমার স্ত্রী কোথায়? আমার মেয়ে কোথায়? আমার ছেলে কোথায়? তাদের সঙ্গে বসি, তাদের ইমানের পরীক্ষা নিই, তাদের ইমানের সম্পর্কে একটু কথা বলি, তাদের সঙ্গে একটু মুজাকারা করি। আমার ঘরে ইমান আসে কি নাই? না আমি গেলাম, আমি মারা গেলাম, বহুত লোক আছে। আমি মোহাম্মদপুরে এক লোককে দেখলাম তবলিগের, আল্লাহু আকবার, এত কোরবানি দিচ্ছেন উনি। এখানে আজিজ মহল্লা থাকতেন, উনি গেছে বাসার থেকে, তবলিগও মারা গেছে। বহুত আলিম ওলামা এমন আছে গেছে, ও তার ঘরের থেকে দিন, ইমান, ইসলাম সব গেছে, সে মারা গেছে, বাকি সব মারা গেছে। সন্তানেরা অন্য লাইনে, অন্য কিছুতে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই আল্লাহ তাআলা এই আয়াতটা বনি ইসরাইলের নবীর বংশধর এই আয়াতটা কোরআনে দিয়ে বুঝাইতেছেন, তোমার ভিতরে এই চিন্তাটা আসতে কিনা। অপরিচিত জায়গায় গেলে রাস্তা জিজ্ঞেস করি, এখানে কিভাবে যেতে হবে, এখানে কিভাবে যেতে হবে, এখানে কিভাবে, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা আজ পর্যন্ত তো কেউ জিজ্ঞেস করে না। আজ পর্যন্ত কোনো বান্দা পাওয়াই যায় নাই। কুফর, শিরিক, ফিসক, ফুজুর এই পরিবেশে থাকা অবস্থায় কেউ হেদায়েতের রাস্তা জিজ্ঞেস করছে আমার মনে নাই।
কুফরের পরিবেশ, শিরিকের পরিবেশ, মুনাফিকতার পরিবেশ, ফাসিকি, ফাজরি, গুনাহ, বেহায়াই, বেশরমি, এই পরিবেশে কেউ ইমানের কথা জিজ্ঞেস করার মতো, হুজুর এখানে ইমান নিয়ে কিভাবে বাঁচবো, এই কথা জিজ্ঞেস আজ পর্যন্ত মোহাম্মদপুরে আমার থেকে কেউ জিজ্ঞেস করেন। তাহলে বুঝে জানে কোন আমার ইমান কোন পর্যায়ে আছে। রেওয়াজি ইসলাম নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একদিকে আমাদেরকে বুঝানো হয় মানবতা মানবতা মানবতা, খ্রিস্টান হোক, এই হোক, ওই হোক। হ্যাঁ ভাই, আমরাও জানি মানবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানবতার পয়গম্বর, মানবতার আলমবরদার, মানবতার তাই মানবতার স্থপতি বিশ্বতে কেউ আসেও নাই, আসবো না, যে সারা জীবনে কাউকে একটা থাপ্পড় মারে নাই, একটা মিথ্যা কথা বলে নাই, 1 টাকার ঋণ নিয়ে পৃথিবীর থেকে যায় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ, আমরা কুফর আর শিরিক ওটা ঘৃণিত আমল, কিন্তু মুশরিক অথবা যে কুফর করে সে ঘৃণিত না। একজন লোকের ভিতর রোগ আছে, ডাক্তার যদি রুগীর থেকে দূরে থাকে তাহলে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে? রোগের থেকে দূরে থাকেন, রুগীর থেকে না। শিরিক, কুফর, বিদআত এই সমস্ত রসুমাত থেকে দূরে থাকি আমরা, কিন্তু মানুষ থেকে না। মানুষকে ভালোবেসে ইমানের দিকে নিয়ে আসা, টার্গেট করা। তবলিগের হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, কিন্তু তারা ফোকাস করে না। তাদের উদ্দেশ্য এটা না ফোকাস করা, তাদের ফোকাস হলো, টার্গেট হলো কাজ করা। আমাদের এখানে তো একজন মুসলমান হলে ওকে টেলিভিশনে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরালের উপর ভাইরাল, ও তার জন্য বিপদ হয়ে যায়, জবরদস্ত বিপদ। এক ছেলে আমার সাগরীদের হাতে মুসলমান হয়েছে, উত্তরবঙ্গে, ভার্সিটিতে পড়ুয়া ছেলে। তা আমি বললাম, তোমার পরিবারের অবস্থা কি? বলে তারা এখন লেখাপড়ার খরচটা দিতে আছে, আমার সমস্ত সেমিস্টারের খরচ। কিছুদিন আগে আমার কাছে কল আসলো, তার পরিবারে এফিডেভিট ডেকে নিছে, জানিয়ে নিছে তার পরিবার। এখন তারা বলতেছে তোমার খরচ পানি তো দিব না আমরা, তুমি তোমার ব্যবস্থা করো। আগামী শুক্রবার রাত্রে ইনশাল্লাহ আমি উত্তরবঙ্গে সফরে যাব, শনি রবি সব 3 দিন ওখানে থাকবো। এর ভিতরে তার সঙ্গে সাক্ষাৎও আমার শিডিউলের ভিতরে আছে। যারা শিডিউল তৈরি করতেছে তাদেরকে বলছি, কাজীপাড়া একটা জায়গার নাম, ওখানে আমার এক সাগরিদ আছে হাফিজ আশিক ইলাহি, তার সঙ্গে কথা বলে ওকে আধা ঘন্টার সময় ওখানের জন্য রাখো। দেখছেন কত বিপদ। চুরি সে লুকাইতে ছিল, লুকার পরেও তার জন্য বিপদ এসে গেছে। আর আমরা কি করতেছি? একজন লোক মুসলমান হবে ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত লোককে বলছেন ইসলাম লুকাও, সময় আসলে জাহির করবা। ইউসুফ ইউহেনা তবলিগের হাতে মুসলমান হইল, 3 বছর পরে ভাই আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বললেন এবার আপনি জাহির করেন। যখন জাহির করলো তখন স্ত্রী বললো আমি ঈমান নিয়ে আসি, বাবা মা বললো আমি ঈমান নিয়ে আসি, ভাইয়েরা বললো আমরাও ঈমান নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আর ঈমানের উপরে অচল থাকার, ঈমানি মুযাকারার জন্য তৌফিক দান করুক। যেখানেই লিপ্ত আছি, যেখানেই সঙ্গে সংযুক্ত আছি, সংযুক্ত থাকে নিজের আর পরিবারের ঈমানের ফিকির করতে থাকবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।